মুসলমান, তোমার আমার ইমানের পরীক্ষা নেওয়ার জন্য আজকে জালিম হুকুমত কেন্দ্রের সরকারকে পাঠিয়েছে এবং বাংলার মুসলমান তোমার আমার ইমানের পরীক্ষা নেওয়ার জন্য এই রাজ্য সরকারকে আল্লাহ পাঠিয়েছে। এগুলো তোমার আমার ইমানের পরীক্ষা। এদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, এদের বিরুদ্ধে লড়াই করতে হবে, কারণ এরা সমাজ বিরোধী, এরা মানবতার বিরুদ্ধে, এরা সংবিধানের বিরুদ্ধে। সংবিধানের 25 নম্বর আর্টিকেলের ধারা বলছে কোন দেশের মানুষ তার ধর্ম, তার ধর্মীয় স্বাধীনতা সবকিছু রয়েছে, কখনো ক্ষমতাশালী তার উপরে আঘাত দিতে পারবে না। কিন্তু আজকে কেউ কোরআনের নামে মিথ্যা প্রচার করছে। আর তার কিছুদিন আগে আমার এই রাজ্য সরকার বলেছিল কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন শেষ হবে না। অর্থাৎ গত পরশুদিন যে মানবরূপী পশুটা কোরআনের বিরুদ্ধে বলেছে, সেই রকম মানবরূপী পশুর সঙ্গে আমার রাজ্য সরকারের কোনো পার্থক্য নাই। ও একটা মানবরূপী পশু, ও একটা মানবরূপী পশু। কেন আমার সংবিধান বলেছে কোরআনের বিরুদ্ধে কথা বলার অধিকার এদেরকে কেউ দেয়নি, কিন্তু এরা ক্ষমতা চড়ে যা কিছু করে বেড়াচ্ছে। আর এরা এই জন্য এত সাহস পায়, এদের পিছনে একদল মুনাফিক মাওলানা রয়েছে, এদের পিছনে একদল মুনাফিক ইমাম আছে, এদের পিছনে একদল মুনাফিক মুসলমান রয়েছে। না আজকে বলুন এত বড় বড় কোরআনের বিরুদ্ধে কথা হলো, ওই মুনাফিক আলেম উলামা, মুনাফিক নেতা কোনো কই এখনো তো কেস করলো না। খায়ের খা আছে, টিএমসির পুষা কিছু মোল্লা মুলি সাহেব আছে না? আরে হ্যাঁ কি না বলছে না তো? হতভাগা আকবর পুষেছে না পোষেনে? এজিদের দলে মুফতি মাওলানা ছিল না? ছিল না? 13,000 ছিল কারবালার মাঠে, 13,000 এজিদের পক্ষে ছিল, 72 জন আহলে রাসূলকে শহীদ করতে 13,000। তাহলে আর তো আছে না? আরে এসব জেনেই আব্বাস সিদ্দিকী ওয়াজ করতে বেরোয়, এসব জেনেই ভাঙড়ে এসি ক্যানি নিয়ে যায়, এসব জেনেই বিভিন্ন জায়গায় বাংলায় ঘুরে বেড়ায়। আজকের এজিদগুলো কিন্তু ছাড়বে না, জেনে শুনেই বেরোয়। কেন? আমার আল্লাহর ফয়সালাকে আমি রদ করতে পারবো না যখন, কত টেনশন করো লাভ না। এই আল্লাহর ফয়সালাকে রদ করতে পারবে? আজকে যদি আমার কপালে ভাঙড়ে মৃত্যু লিখে থাকে, তোমরা সবাই মিলে বাঁচাতে পারবে? দেশের প্রধানমন্ত্রী যদি চাই যে আব্বাসকে আজকের দিনটা বেঁচে দে, কালকে ধরবো, পারবে? কেউ পারবে? পুরো পৃথিবী? তাহলে এই ফয়সালা যখন রদ করতে পারবো না, তার জিন্দেগির ময়া করতে কেন, তো ঘাবড়াচ্ছ কেন? শুধু মনে রেখে দিও আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে আমরা যাব না, জুলুম করব না। আর কেউ জুলুম করলে তাকে মাফ করব না, কারণ জালিম আর ইসলাম একসাথে হতে পারে না। 1 লাখ মুসলমানকে যদি হত্যা করে ফেলে, ইমানদার মুসলমানের মনে দুঃখ হবে যতটা না, তার থেকে বেশি কষ্ট দুঃখ কিন্তু কোরআন ইসলাম রাসূলের উপরে আঘাত দিলে হয়, ঠিক না? আজকে সেই কোরআনের উপরে প্রকাশ্য আঘাত দেওয়া হচ্ছে, উপরন্তু তাদের কোনো বিচার হচ্ছে না। এ থেকে বুঝে নিতে হবে শাসকও মূলত কোরআন বিরোধীর পক্ষেই আছে। এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে থেকে মুসলমান আপনারা কি নিরাপদে আছেন মনে হয়? আল্লাহ কি আপনাদের সাহায্য করবে মনে হয়? কেন আপনার কোরআনের পক্ষে তো আপনি নয়। জীবন কে বলেছে পক্ষে নয়? পক্ষে যদি হও তাহলে পক্ষ হবার প্রমাণ তো দাও, পক্ষ হবার প্রমাণ তো দাও। যে কিয়ামতের দিনে কোরআনের শাফাআতের আশা রাখে, ওই কিয়ামতটা এত কঠিন হবে। এই যুবকেরা, বাপেরা, মায়েরা, বোনেরা মনে রেখে দিও, এই দুনিয়ার লোক মানুষ তোমাকে ধ্বংস করে দিচ্ছে। অনেক ছেলে আছে, একটা সময় হয়তো আমাদের খুব ভালোবাসাই ছিল, খুব কম হলো, বেশি নয়, খুব কম। দুনিয়ার লোভে পড়ে ইসলাম বিদ্বেষীদের সঙ্গে চলে গেছে। অনেক নামাজি, হাফেজ, মাওলানাও চলে গেছে। দেখি কল্যাণের দিকে যাচ্ছে না ধ্বংসের দিকে। আল্লাহ নবী জানিয়ে দিলেন কিয়ামতের দিনেতে
এমনও বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমনও বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমনও মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমনও মেয়ে পাওয়া যাবে তার মায়ের বুকের উপরে পা দিয়ে চুমুন করে দাঁড়িয়ে যাবে। আমার আব্বা জানেরা, আমার মায়েরা, বোনেরা, আমার নওজওয়ানেরা, এই দুনিয়া তো পরীক্ষার জন্য কিছুদিন আগে আমেরিকায় একটা ফিল্ম বাইর হয়েছিল, ইনোসেন্স অফ মুসলিম। ওই ফিল্ম যারা বার করেছে আল্লাহ পাক তাদেরকে বেউজ্জতির সঙ্গে জড়িয়ে দিয়ে, ফ্রড কেসে, জালিয়াতি কেসে জড়িয়ে দিয়ে তাদের মৃত্যুদণ্ড ফাঁসি হয়ে গেছে। কিন্তু মনে রাখবে আল্লাহ পাক ফিল্মটা তৈরি করার আগে তাকে তো মেরে দিতে পারতো না। না না, যদি জালিম না থাকে মুমিনদের ইমানের পরীক্ষা কি করে হবে? কে কে ওই ইনোসেন্স অফ মুসলিম ফিল্মের বিরুদ্ধে কথা বললো, আন্দোলন করলো, লড়াই করলো, সজাগ হলো, আর তাদের গুনাহগুলো আল্লাহ পাক আন্দোলনের বিনিময়ে মাফ করে দিয়ে থাকে। এই যুবকেরা আজকে কোন শয়তান চরিত্রহীন জালিম অবৈধ সন্তান কোরআনের বিরুদ্ধে মিথ্যাচার করবে, ওর জবানকে তো আল্লাহ বন্ধ করে দিতে পারছে। হ্যাঁ, অবশ্যই পারছে। ইনশাআল্লাহ আগামী দিন তার শাস্তি আমরা দেখবো ইনশাআল্লাহ। আল্লাহর পক্ষ থেকে মার দেখবো ইনশাআল্লাহ। তবে আল্লাহ কেন করলো না সেই সময়? যদি করে দিত তাহলে আব্বাস সিদ্দিক কোরআনের পক্ষে প্রমাণটা দেবে কি করে? তুমি আমি কোরআনের পক্ষে প্রমাণ দিবার সুযোগ কি করে পাবে? নওশাদ কি করে কেসটাই বা করবে? এই জন্য তো আল্লাহ বান্দা তোমাকে আমাকে পরীক্ষা নিবার জন্য এমন মানব পশু জালিমদের ঘরে পাঠানো হয়। যেমন ফিরাউনকে পাঠিয়েছিল মুসা নবীর উম্মতকে পরীক্ষা নেবে বলে, নমরুদকে পাঠিয়েছিল ইব্রাহিম নবীর উম্মতকে পরীক্ষা নেবে বলে, যুগে 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 যে পাঠিয়েছে। ঠিক তেমনই আজকে ভারতের মুসলমান তোমার আমার ইমানের পরীক্ষা নেবার জন্য আজকে জালিম হুকুমত কেন্দ্রের সরকারকে পাঠিয়েছে, এবং বাংলার মুসলমান তোমার আমার ইমানের পরীক্ষা নেবার জন্য এই রাজ্য সরকারকে আল্লাহ পাঠিয়েছে। এগুলো তোমার আমার ইমানের পরীক্ষা। এদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, এদের বিরুদ্ধে লড়াই করতে হবে, কারণ এরা সমাজ বিরোধী, এরা মানবতার বিরুদ্ধে, এরা সংবিধানের বিরুদ্ধে। সংবিধানের 25 নম্বর আর্টিকেলের ধারা বলছে কোন দেশের মানুষ তার ধর্ম, তার ধর্মীয় স্বাধীনতা সবকিছু রয়েছে, কখনো ক্ষমতাশালী তার উপরে আঘাত দিতে পারবে না। কিন্তু আজকে কেউ কোরআনের নামে মিথ্যা প্রচার করছে। আর তার কিছুদিন আগে আমার এই রাজ্য সরকার বলেছিল কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন শেষ হবে না। অর্থাৎ গত পরশুদিন যে মানবরূপী পশুটা কোরআনের বিরুদ্ধে বলেছে, সেই রকম মানবরূপী পশুর সঙ্গে আমার রাজ্য সরকারের কোনো পার্থক্য নাই। ও একটা মানবরূপী পশু, ও একটা মানবরূপী পশু। কেন আমার সংবিধান বলেছে কোরআনের বিরুদ্ধে কথা বলার অধিকার এদেরকে কেউ দেয়নি, কিন্তু এরা ক্ষমতা চড়ে যা কিছু করে বেড়াচ্ছে। আর এরা এই জন্য এত সাহস পায়, এদের পিছনে একদল মুনাফিক মাওলানা রয়েছে, এদের পিছনে একদল মুনাফিক ইমাম আছে, এদের পিছনে একদল মুনাফিক মুসলমান রয়েছে। না আজকে বলুন এত বড় বড় কোরআনের বিরুদ্ধে কথা হলো, ওই মুনাফিক আলেম উলামা, মুনাফিক নেতা কোনো কই এখনো তো কেস করলো না। হ্যাঁ বাবা, আমার কথা স্পষ্ট যে আমার কোরআনকে আঘাত দেবে সে আমার নজরে মানবরূপী পশু ছাড়া আর কেউ নয়। সে পিএম হোক আর সিএম হোক আর এমএলএ হোক আর এমপি হোক। আপনাদের অসুবিধা, যদি অসুবিধা হয় ডাউট করবেন না, যদি অসুবিধা আমার থেকে সরে যাবে, এখানে যেন নওশাদকে বীজখানে ঢুকাবেন না। কেন কোরআনের জন্য নওশাদকেও যদি কুরবানি করতে হয় আমি কুরবানি করতে রাজি আছি। আর আমিও খুশি হব যদি আমার ভাই নওশাদ কোরআনের জন্য তার বড় ভাইকেও যদি কুরবানি করতে পারে, আমি ওর উপরেও খুশি হব যে পাক্কা ঈমান। এটাই হয় আমাদের ঈমান উচিত। কথা বুঝে আসছে না? কেন এটা আল্লাহর কথা, এর মধ্যে কোনো ভুল হতে পারে না, এর মধ্যে কোনো ভেজাল নয়। এ মিটার জিনিস নয়, এ শেষ হওয়ার জিনিস নয়, এ কখনো মানবতার বিরুদ্ধে কথা বলেনি, এই কোরআনে কোনো সমাজ বিরোধী কথা নয়। কিন্তু আজ দুঃখের বিষয়
আমরা আমাদের হাতে পাওয়ার ছেড়ে দিয়ে জালিমদের হাতে পাওয়ার তুলে দিয়েছি। আজকে তারা যা খুশি করছে, মসজিদ ভাঙছে, মাদ্রাসা ভাঙছে, কবরস্থান ভাঙছে, ঈদগাহ ভাঙছে। আজকে বাংলাদেশে একজন অমুসলিম ভাইকে হত্যা করে পুরানো হয়েছে, অবশ্যই এটা নিন্দনীয়, এটা দুঃখ। কেন? আমার কোরআন বলেছে কেউ যদি একটা মানুষকে হত্যা করে সে পুরো মানব জাতিকে হত্যা করলো, তাহলে এটা অবশ্যই অপছন্দনীয়, নিন্দার কাজ। যেটা করেছে যে পছন্দ করা যেতে পারে না, সাপোর্ট করা যেতে পারে না, কিন্তু প্রশ্ন হচ্ছে কারা করেছে, কারা করেছে? আমরা তো অনেকে দেখছি বোরখা পরে, অনেক অমুসলিম ঘরের ছেলে বোরখা পরে সমাজে ঘুরে বেড়াচ্ছে, তারা ভুল কাজ করছে আর বদনাম ইসলামের হচ্ছে। স্লোগানটা হাকিকাতে মুসলমান দিয়েছে না ইসলামকে বদনাম করার জন্য কোন অমুসলিম দিয়েছে? কি মানে আছে? কথা মাথায় ঢুকতে পারে? কেন ওইখানে ভুল হবে আর এখানে আমাদের উপরে জুলুম করবে, যেমন করছে। তাহলে এটা সেটিং কারবার নয় তো, যে তোরা ওখানে কিছু কর আর তার বিনিময়ে এখানে আমরা এদেরকে পিটিয়ে নিয়ে, এরকম সেটিং এর ব্যাপার নয় তো। আর বিগত যে সরকার ছিল সে সরকার তখন আমার দেশে বসে আর যাচ্ছে না, তাহলে এমন তো নয় তার লোককে দিয়ে মুদি কিছু করাচ্ছে না তো। একটা জিজ্ঞাসা চিহ্ন থাকলে থাকতে পারে না, পারে না? কেন এত কিছু ঘটার পরে কই আমার দেশের প্রধানমন্ত্রী তো কোনো কথা বলছে না? যেন মনে হচ্ছে হাবা বুবা হয়ে গেছে, মুখে কোনো কথা নেই। কিছু তো বলা দরকার ছিল, বাংলাদেশকে ইউনিসকে তো বলা দরকার ছিল এত বড় দেশে অন্যায় হচ্ছে, জবাব জলদি করে, আর না হয় লড়াইয়ের জন্য তৈরি হ। আর বাংলাদেশের সঙ্গে লড়াই করতে আমাদের তো অস্ত্র ফস্ত্র লাগবে না, আমাদের অস্ত্র লাগবে নাকি? কিছুই লাগবে না, শুধু ঢুকে পড়বে, চাপা পড়ে যাবে। কথা বুঝে আসছে না? কিন্তু হাকিকাতটা তুমি বলো, তারপরে ও কথা বলছে না। এত বড় ঘটনা ঘটছে আর সেটাকে কেন্দ্র করে তুমি কোরআনের উপর আঘাত দিলে কেন? তাহলে কিছুটা সেটিং গেম হতে পারে তো নাকি? কিন্তু আরেকটা বুঝার বিষয়, এখানে বাংলাদেশে এক অমুসলিম ভাইকে মেরেছে, ওর হয়ে আমাদের অনেক সাথীরা, আমার ভাইয়ের সাথী, মানে আমারও সাথী তো নাকি? তোমরা যদি তোমার ভাইয়ের সাথে থাকো সে কি আমার সাথী নয়? তো অনেকে বাংলাদেশ হাই কমিশনে চিঠি করেছে, কি বলে সব সিস্টেম আছে সেগুলো করেছে। কথা বুঝে আসছে, আন্দোলন হচ্ছে, হবে, ঠিকই কথা। কিন্তু আমার বক্তব্য এটাই, এই বাংলার সরকার আজকে শুভেন্দু অধিকারী যখন বাংলাদেশের অমুসলিম ভাইয়ের জন্য এখানে আন্দোলন করে, তখন রাজ্য সরকার তো একবার বলল না যে ওই বাংলাদেশে গিয়ে আন্দোলন করো, এটা বাংলার ঘটনা, বাংলাদেশের ঘটনা, ওখানে গিয়ে আন্দোলন করো, এখানে আন্দোলন করলে আমার থেকে বড় শত্রু কেউ হবে না বলেছে। কিন্তু দেখো আমার অকাবের বেলায় বলেছে না বলেনি? তাহলে এ থেকে বুঝে নেওয়া দরকার এরা ইসলামের মূলত দুশমন, এরা ইসলামের দুশমন। তার আরেকটা প্রমাণ দিচ্ছি, এই তোমাদের পাশে নিউ টাউন, এই রাজালের নিউ টাউনে মুসলমানদের ব্যক্তিগত কিনা জমি, সেই জমিতে মসজিদ হবে, মসজিদের নামে জমি, সেই জমিকে রাজ্য সরকার দখল করে নিয়ে হিটকোকে দিয়ে দিচ্ছে। ওই নিউ টাউনে আবার 1100 কোটি টাকার তোমার আমার ট্যাক্সের জায়গা, তোমার আমার সম্পদ, দেশের সম্পদ, মুসলমানদের সম্পদ, তাকে জোর করে হিন্দু ভাইদের ধর্মস্থান করতে দিচ্ছে না, দেয় না। তাহলে এরা সবাই তো দেখছি একটা বিশেষ ধর্মের দল। এই কথা বুঝতেন না? বলেন যেটা আমার সংবিধানের পক্ষে না বিরুদ্ধে? বিরুদ্ধে। কেন? সংবিধান বলেছে যে সরকার হবে, ধর্মের পক্ষেও যেতে পারবে না, বিরুদ্ধেও যেতে পারবে না, যার ধর্ম সে করবে, যার ধর্মের স্থান সে করবে, ঠিক তো নাকি? তাহলে আজকে ওই 1100 কোটি টাকা দিয়ে যদি প্রত্যেকটা মানে একটা করে পিজির মতো বা এমস এর মতো বড় বড় হসপিটাল করা যেত, কম করে হলো 10-11টা 15টা হতো না? হতো। তাহলে মানুষের হিন্দু মুসলমান সবার চিকিৎসা হতো না? হতো না? আপনি বলবেন সরকারের টাকায় এটা করাই দরকার, সরকারের টাকায় মসজিদ মন্দির করার হুকুম নেই। কথা মাথায় ঢুকছে তো নাকি? কিন্তু দুঃখের বিষয়, আমার যেটা বলার বিষয়, যে আমার মসজিদকে জোর করে দখল করে নিচ্ছে আর আমার দেশের সম্পদকে জোর করে আবার নিয়ে নিচ্ছে ধর্মের জন্য। এর কারণ কি? তাদের হাতে রাজ পাওয়ার, আমাদের হাতে পাওয়ার নেই। আর যে কটা মুসলিম এমএলএ এমপি মন্ত্রী আছে, এরা সুরাতে সকলে মুসলমান, ভেতরে ভেতরে সব মুনাফিক বেঈমানের মতো হয়ে গেছে। একটা কারণকে কথা আছে, কেউ নেবে আন্দোলন করেছে যে হতে দেওয়া যাবে না? এই কেউ করেছে? কেউ করে। উপরন্তু
কোন মুসলমানের ভালো জায়গা যদি গরিবের জায়গা থাকে, এই মুসলমান গুন্ডা নেতা গুলোকে দিয়ে সেই জায়গা দখল করা হচ্ছে, একবার করা হচ্ছে। আল্লাহ তো তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছে, আল্লাহ তো তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছে, প্রায় বলেছি আজও বলছি, আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছে না, একদিন তোমাদের জমিকে এয়ারপোর্টের নামে সব অধিগ্রহণ করে নেওয়া হবে। কোথায় যে তোমরা যে ঠেকতে কোনো ঠিক ছিল না, আর যা এসআইআর নিয়ে যা হচ্ছে, একটু ভুল ভ্রান্তি হলেই অমনি নোটিশ চলে এসছে। আর যদি ঘর ছাড়া হয়ে এলাকা ছাড়া হয়ে যেতে, ব্যাস আচ্ছাই ভোটার সময় দেরি হতো না। আল্লাহ বাঁচিয়ে দিয়েছে, শুকরিয়া আদায় করো তোমরা। আল্লাহ কার শুকরিয়া আদায় করবে? আল্লাহ শুকরিয়া আদায় করো, বাঁচিয়ে দিয়েছে। সেই জায়গায় তোমাদের তো ভাবা দরকার, আমার কোরআন অপমান করছে, আমার মসজিদ অপমান করছে, আমার মাদ্রাসা আমার ওয়াকফকে শেষ করছে, এদের নিয়ে আমরা শাস্তি কি করি? আলহামদুলিল্লাহ বাংলার মানুষ যাচ্ছে, ভাঙড়ের মানুষ দেখেছে কি আমি ঠিক জানি না, কেন ভাঙড়ে আসা যাওয়া খুব কম। কি যাচ্ছে না যেমন ছিল তেমন? কি নতুন করে যাচ্ছে, পরিবর্তন হচ্ছে না যেমন ছিল তেমন? এটা হ্যাঁ কি না বলেন না? নতুন করে আমার ভাইয়েরা পরিবর্তন হচ্ছে কি? জাহান্নামীদের থেকে ফিরে আসছে কি? ইসলাম বিদ্বেষীদের থেকে, ওয়াকফ বিদ্বেষীদের থেকে ফিরে আসছে কি? আলহামদুলিল্লাহ। তবে হ্যাঁ, কিছু গুন্ডা সন্ত্রাস ফিরে আসবে না, কেন তারা কোটি কোটি টাকা করে খাচ্ছে এবং তাদের সব নম্বরই সব ডাটা হুকুমতদের হাতে আছে। তারা ফিরে আসলেই অমনি সুজা, ওই যে কুচাকারের এক বাঘ বুলেটে করে ঘুরছিল না, ওইরকম সুজা ভরে দেবে। ওই জন্য তারা আসতে চাইলো, আসতে পারছে না। কমসে কম তাদেরকে বলবো, তোদের যদি যারা পরিমাণ তোদের শরীরে কোন ইমানদার এই মুসলমানের রক্ত থাকে, একটু হলেও শয়তানিটা বন্ধ কর, একটু হলেও চুপচাপ হয়ে যা, আর একটু হলেও ভেতরে ভেতরে কমসে কম যোগাযোগটা রাখ যে ভাই আমি গেলেই ফেসে যাবো ভাই। কিন্তু কিছু করার নেই, বুঝতে পারছি এরা মসজিদ মাদ্রাসার দুশমন, এরা কোরআনের দুশমন, এরা বদমাই জালিম মানবরূপী পশু হয়ে গেছে, আমরা সব বুঝতে পারছি, কিন্তু যাবার উপায় নেই। ভাঙরের মাটি ভালো মাটি, দোয়া করি আল্লাহ ভাঙরের ভাইগুলোকে হিদায়াত করুন, আল্লাহুম্মা আমিন। যদিও হিদায়াতের চান্স ছিল, যদিও হিদায়াতের চান্স ছিল, এমন এক রক্তকে জুড়ে দিয়েছে, এই হিদায়াত হওয়া খুব মুশকিল হয়ে গেছে। কথা বুঝে আসছে না? না, আমি তাই প্রায় ছেলেদেরকে বলি, বাপ বিয়ে শাদী যখন করবি একটু দেখে দিকে করবি। কথা বুঝে আসছে না? না, বিয়ে শাদী করবি দেখে দিকে করবি, ফোন টোন নিতে যাবি না। কথা বুঝে আসছে? খুব যদি অভাব হয় আল্লাহর কাছে তাহাজ্জুদ করে কাঁদবি, দেখে দেখে করবি। এমনও তো আছে লটারিতে পেয়ে গেছে, তাকে বিয়ে করে নিচ্ছে লটারিতে। বুঝতে পারছেন আমার কথা? লটারিতে বেট লাগিয়ে দিয়েছে, সংসার জীবন চলছে, লটারিতে হেরে গেছে, বেট লাগিয়েছে, আমার বউকে বেট লাগালো। এই আমি গল্প করছি, মুরব্বীদেরকে কানে কানে জিজ্ঞেস করুন, উত্তর পেয়ে যাবে। লটারিতে লেগেছে, লটারি। মুরব্বীদের জিজ্ঞেস করবে, উত্তর পারবেন, আমি একটা কথা বলছি না। আর লড়াইতে লেগিয়েছে, যে লেগিয়েছে সে হেরে গেছে, তা যে জিতেছে সে বলছে তাহলে বিয়ে নিয়ে এসে বিয়ে করেছে। সেই সংসার জীবনের সন্তান মনে হয় কোরআনের পক্ষে হবে, সে মনে হয় কোরআনের দুশমনদের বিরুদ্ধে কথা বলবে, কেস করবে মনে হয়। ও তো মুসলমানদের ঘরে কি করে শেষ করব, কি করে 10-20টা 1000টা মুসলমানকে খুন করা যাবে, এই চিন্তাই করবে। কথা বুঝে আসছে না? হ্যাঁ, একটু বুঝে বুঝে কাজ করো, বুঝে বুঝে চলো, সংসার করতে হবে, একটু দেখে শুনে করো, কারবার করতে হবে, করো, যার তার সঙ্গে নয়। কেউ সুদের কারবার করে তার সঙ্গে তুমি কারবারে লেগে গেলে হবে? একটু দেখে দেখে করো, দুনিয়াদারি করতে হবে, রাজনীতি করতে হবে, ব্যবসা করতে হবে, সব করো, কিন্তু আখিরাতকে নষ্ট করে করবে, জাহান্নামকে কিনে করবে। আমার ওয়াজকে কেটে কেটে ছড়ানো হয়েছে, দেখেছেন তো নাকি? বড় বড় সব হল তৈরি করে, সেমিনার হলে ভাড়া করে আমার ওয়াজকে কেটে কেটে ছড়ায়। আব্বাস সিদ্দিকী বলছে, দেখো টিএমসি কে ভোট দিলে ঈমান চলে যাবে। যারা সমালোচনা করতে বসেছে সব ডবল মুক্তি। আমার সমালোচনা, আরে আমার সমালোচনা করার জন্য অনেক তো তোদের খায়ের খা আছে, টিএমসির পুষা কিছু মোল্লা মৌলী সাহেব আছে না? আরে হ্যাঁ কি না বলছে না তো? হতভাগা আকবর পুষেছে না পোষেনে? এজিদের দলে মুফতি মৌলানা ছিল না? ছিল না?
13,000 ছিল কারবালার মাঠে, 13,000 এজিদের পক্ষে ছিল, 72 জন আহলে রাসূলকে শহীদ করতে 13,000। তাহলে আর তো আছে না? আরে এসব জেনেই আব্বাস সিদ্দিকী ওয়াজ করতে বেরোয়, এসব জেনেই ভাঙড়ে এসি ক্যানিং এ যায়, এসব জেনেই বিভিন্ন জায়গায় বাংলায় ঘুরে বেড়ায়। আজকের এজি কোনো কিন্তু ছাড়বে না, জেনে শুনেই বেরোয়। কেন? আমার আল্লাহর ফয়সালাকে আমি রদ করতে পারবো না যখন, কত টেনশন করেও লাভ নাই। এই আল্লাহর ফয়সালাকে রদ করতে পারবে? আজকে যদি আমার কপালে ভাঙড়ে মৃত্যু লিখে থাকে, তোমরা সবাই মিলে বাঁচাতে পারবে? দেশের প্রধানমন্ত্রী যদি চাই যে আব্বাসকে আজকের দিনটা বেঁচে দে, কালকে ধরবো, পারবে? কেউ পারবে? পুরো পৃথিবী? তাহলে এই ফয়সালা যখন রদ করতে পারবো না, তার জিন্দেগির ময়া করতে কেন, তো ঘাবড়াচ্ছে কেন? শুধু মনে রেখে দিও আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে আমরা যাব না, জুলুম করব না, আর কেউ জুলুম করলে তাকে মাফ করব। কারণ জালিম আর ইসলাম একসাথে হতে পারে না। তাই ইসলামের মাওলানা আর জালিম একসাথে হলেই জানতে হবে ও মাওলানা ইলম পেয়েছে, কিন্তু হক নয়, ও বাতিল। আলেম দুই ধরনের, খায়রুল উলামা, শাররুল উলামা। মন দিয়ে শুনে, হক উলামাকে চিনিয়ে যাচ্ছি, অসুবিধা হচ্ছে। হক উলামা হলো কখনো জালিম শাসকের সঙ্গে তার সুসম্পর্ক থাকবে না। কেন? ইসলাম আর জুলুম কখনো একসাথে থাকতে পারে না, এটা মনে রাখবেন। আমার নবী পাকের লড়াই ছিল জালিমের বিরুদ্ধে, হযরতে মুসা হুজুরের লড়াই ছিল জালিমের বিরুদ্ধে, ইব্রাহিম নবী, যত নবীরা এসেছে জালিম শাসকের বিরুদ্ধে লড়েছে। আমার হোসাইন পাক জালিম শাসকের বিরুদ্ধে, আমার সিদ্দিক আকবর জালিম মুসাইলামাতুল কাযযাবের বিরুদ্ধে, আমার উমর ফারুক জালিম রোম সম্রাটের বিরুদ্ধে। এরকম যুগে যুগে ইমামে আজম জালিম শাসকের বিরুদ্ধে, ইমামে মালিক জালিম শাসকের বিরুদ্ধে, ইমাম বুখারী জালিম শাসকের বিরুদ্ধে, মুজাদ্দিদ আল-কাসানি জালিম শাসকের বিরুদ্ধে, আমার গরিবে নওয়াজ, আপনার গরিবে নওয়াজ জালিম শাসকের বিরুদ্ধে। এ যুবক শোনো, তোমার আমার মুর্শিদ জামানার মুজাদ্দিদ জালিম শাসকের বিরুদ্ধে, ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হক উলামা আর না হক উলামা চিনার একটা রাস্তা বলে গেলাম। এবারে কে নেবেন না নেবেন তার ব্যাপার তো, কিন্তু দলিল সহ বলে যাচ্ছে, শুনছেন তো? এখন আমার কথা হচ্ছে, আমি এই কথাটা সব জায়গায় একটু হলো খুলে বলে যাই।